দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানা ৮ নং যদুবাড়িয়া ইউনিয়নের যে ১ নম্বর ওয়ার্ড ভবানীপুর। সেই ভবানীপুর, এখানে ভবানীপুর যে খোরেলার বিল আছে, সে বিলের মাঝখানে একটি ঘর তৈরি করে দিয়েছিল সরকারের তরফ থেকে। সেই সরকারের তরফ থেকে যে ঘরটা তৈরি করেছিল, সেই ঘরটা হচ্ছে কি একদম যে খোরেলার বিল আছে, বিলের একদমই মাঝখানে। আমি সেই বিলটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। যে বিলটা আপনাদের দেখাচ্ছে, এই বিলের একদম পুরা মাঝখানে এই ঘরটা তৈরি করেছিল। কিন্তু লোকমুখে জানতে পারলাম যে দুইবার এই জায়গাটা টিন দেওয়া হয়েছে। এই টিন দেওয়ার দিলে পারে কোথাও ঝড় থাকে না, এখান থেকে অটোমেটিক উড়ে চলে যায়। আসলে কি এটা অলৌকিক ঘর না কি, এটা কেউই এলাকার লোক বলতে পারে না যে টিন দিলেই এই নাকি এই ঘর থেকে টিন অটোমেটিক উড়ে যায়। আসলে এই টিনগুলো উড়ে কোথায় যায়, কি কোথায় কেউ ভেঙে নিয়ে যায়, এটা কেউই জানে না। এটা বাস্তবতা জানতে হলে এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে। আসলে এই ঘরের বিষয়টি একটু বলেন যে টিন দিলে থাকে কি থাকে না? না, টিন দিলে তো থাকে না তো। দুইবার করে টিন দিয়েছে, ওই বাতাসে আলিবারে উড়িয়ে চলে যায়। আর এই ঘরটা তৈরি করছে কে? ঘরটা তৈরি করেছে তো আপনার ইউনিয়ন চেয়ারম্যান, শরীফুল চেয়ারম্যান। সেই সময় করার পরে দুইবার করে টিন দিল, সে টিন দেওয়ার পরে দুইবার উড়িয়ে চলে গেল। আমার এত অসুবিধা, আমরা নামাজ কালাম পড়তাম এই 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 জায়গায় আসি, বা বৃষ্টি বাদলা হলিবারে আসি, আমরা ভাতও খাতাম। আমরা বাড়ি আমার অনেক দূরে, আমরা এই জায়গায় এসে বিশ্রাম নিতে আমরা দম নিতাম। কিন্তু এই উড়িয়ে দেওয়ার পরে আমরা আর এখানে বসতেও পারিনি। এই যে মেঘ বাদলা বৃষ্টির সময় আষাঢ় শ্রাবণ মাসে মেঘে ডাক মারে, তখন আমার দলীয় জাতি আমার খুব কষ্ট হয় আর কি। হ্যাঁ, আসলে একটা বিষয় আছে কি, যে এই যে টিনটা খুলে যায়, অ্যাঙ্গেল সহ এখানে টিন সেট করে না? অ্যাঙ্গেল থাকে না তো, অ্যাঙ্গেল তারপরও পাড়ি এটা দিয়ে সেট করে এই টিনগুলো উড়িয়ে যখন যায়, সেখন কেউ না কেউ ধরে। তা তো ধরেই। টিনগুলো কোথায় যায়? ছিঁড়িয়ে কোন চলে যায়, দেখা যাচ্ছে ছেলে ফেলে আসে নিয়ে চলে গেল, কোন বাদাম ভাজা খাইলো, কোন কী করলো, এই অবস্থা। জানতে পারলাম যে এই টিন নাকি অন্য জায়গায় ঝড় হোক আর না হোক, জোরে বাতাস আসলে এখান থেকে উঠে চলে যায়। হ্যাঁ, তাই তো, মানে সত্যিই ম্যাগেতে উড়িয়ে চলে যায়। দুইবারই একই অবস্থা হয়। দর্শক মণ্ডলী, আমি যে ঘরটির কথা আপনাদের বললাম, এই ঘরটি আমি দেখানোর জন্য চেষ্টা করব। আসলে বাস্তবে দেখেন, এই ঘরের শুধু পিলার করা আছে। তো এই ঘরটা যেহেতু দুইবার এখান থেকে টিন উড়ে গেছে, তো এই এলাকার কৃষকের ভরসা নাই যে এখানে টিন দিলে পারে আবারও থাকবে। তাই এদের বড় আশা যে যদি সরকারের তরফ থেকে যদি এই ঘরটা ছাদ তৈরি করে দেওয়া হতো, তাহলে এই এলাকার কৃষকের জন্য ভালো হতো। যেহেতু এই এলাকায় ভবানীপুর, বড়ইছড়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর